আমি জানি না যে আমাকে ওইখানে তারা বিক্রি করে দিছিল। বাড়ি, লাথি, ঘুষি, মানে যত ধরনের টর্চার করা যায় সব আমাকে প্রয়োগ করলো। যাই হোক, এরকম টর্চার করলো, আমি বমি করে দিলাম ইলেকট্রিক শর্ট খাওয়ার পরে। বেল্ট, চাবুক এগুলা দিয়ে বেরিত। আমি 3 দিন সুসাইড করতে গিয়েছিলাম, কিন্তু এমন একটা বেস্টনের ভিতরে ছিলাম, এখান থেকে আমার মানে সুসাইড করার কোনো গতি ছিল না। ওরা একটা মানে এরকম একটা আলাদা রুম আছে, ওইখানে নিয়ে যেত, নিয়ে কারেন্টে শর্ট দিত। এই 17 দিনে আমার মানে মানসিক এমন সমস্যা হয়ে গেছে যে আমি আমার বাচ্চার চেহারাগুলো মনে রাখতে পারিনি। এই দাসত্বমূলক শ্রম আর অপরাধ বিষয়টি যে কতটা ভয়ঙ্কর তারই প্রমাণ এই যুবকের চোখে মুখে বর্ণনায়। ফেসবুকে মাসুদ মিয়া নামের একজনের সাথে আমার পরিচয়, তো ওনার সাথে অনেক দিন ধরে পরিচয় ছিল, তো আর কি বিদেশের লোকটুক নিত। তো লাস্ট আমাকে বললো যে আপনি কম্বোডিয়া যান, কম্বোডিয়া সার্কুলারটা ভালো আছে, স্যালারিও ভালো, কম্পিউটার অপারেটরের কাজ হবে, শুধু ডাটা এন্ট্রি করবেন। কম্বোডিয়া আমার পাশের গ্রামের একজন ছিল, সেও আমার ব্যাপারে জানতো। তো সে আমাকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করে আর কি। মাস শেষে বাংলা টাকায় 70-80 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে। থাইল্যান্ড, কম্বোডিয়া, মিয়ানমার, লাওস ও ভিয়েতনামের মতো প্রাচ্যের দেশগুলোতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন সাম্প্রতিক সময়ে হয়ে দাঁড়িয়েছে এক মরণ ফাঁদ। বিদেশের চাকরি বা ভালো কাজের বা কম্পিউটার চাকরির প্রলোভন দেখিয়ে তাকে কোথাও নিয়ে তাকে বন্দি করা হচ্ছে, তাকে বৈদ্যুতিক শক বা শারীরিক নিপীড়ন মাধ্যমে তাকে বাধ্য করা হচ্ছে আরেকজন মানুষকে প্রতারণা করা, কখনো নারী সেজে, কখনো ভুয়া তথ্য দিয়ে, কখনো আসলে মিথ্যা কথা বলে। এই কৌশলে কম্পিউটার অপারেটর, কল সেন্টার এক্সিকিউটিভ, কাস্টমার সার্ভিস সহ বিভিন্ন আকর্ষণীয় পদের চাকরির বিজ্ঞাপন দিয়ে ভুয়া ওয়েবসাইট, ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে নিয়োগের প্রলোভন দেখানো হয়। পরে চাকরি প্রার্থীদের স্ক্যাম কম্পাউন্ডে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অনলাইন প্রতারণায় বাধ্য করা হয়। কিন্তু কি এর পরিণতি? একটা জাতের গরম একটা এর মতো ছিল, এটা দিয়ে আবার পিঠের মধ্যে বিভিন্ন মানে ছেঁকা দিত আর কি। এমন অবস্থা ছিল যে 2 হাতে হ্যান্ডকাপ পরে আপনার দেয়ালের ভিতরে একটা রড লাগানো ছিল, এই রডের সাথে ঝুলায় হাত টানা দিয়ে রাখতো, হাত টানা দিয়ে রেখে মানে লম্বা করে দাঁড়ায় থাকা লাগতো। ব্র্যাক মাইগ্রেশন সাইবার স্ক্যামে পাচারের শিকার এসব ভুক্তভোগীদের সহায়তা দেয়া শুরু করে একদম বিমানবন্দর থেকেই। মানব পাচার, মানব চোরাচালান, অনিয়মিত অভিবাসন কিংবা সাইবার স্ক্যামের মতন অপরাধ দমন করার জন্য আসলে একা কাজ করা খুব কঠিন। সেখানে আমাদের সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা সবাই মিলে আসলে সহযোগিতার মাধ্যমে আমাদের এই ধরনের সাইবার স্ক্যামের মতন ভয়াবহ অপরাধ বা মানব পাচারের মতো সংঘবদ্ধ অপরাধকে আমাদের দমন করতে হবে। থানায় করা তাদের মামলার এজাহার বিশ্লেষণে দেখা যায় বেশিরভাগই একই ধরনের প্রতারণার শিকার। জাতিসংঘের একটি রিপোর্ট বলছে 2025 সালে এশীয় অঞ্চলে অনলাইন প্রতারণায় ক্ষতি $114 বিলিয়ন, যা কিনা আগের বছরের তুলনায় প্রায় 3 গুণ। অপরাধীরা যেমন সংঘবদ্ধ, এর প্রতিকার ও প্রতিরোধও তাই হওয়া উচিত সমন্বিত। সেই সাথে ব্যক্তি পর্যায়ের সচেতনতা বাড়ানো গেলেই সম্ভব এমন পরিস্থিতির নিয়ন্ত্রণ।